প্রত্যেকটা উৎসবের একটা প্রতীক থাকে। অন্তত বাঙালি তেমন কিছু একটা শর্টকাট ঠিকই বানিয়ে নেয়। এই যেমন ক্রিসমাস মানেই সান্টা ক্লজ, কিংবা ঘুড়ি মানেই বিশ্বকর্মা পুজো, তেমনি রথ মানেই একটা দড়ি। হ্যাঁ, শুধুই একটা লম্বা মোটা দড়ি। ওই দড়িটার টানেই তো এত কিছু। পুরীর রথের দড়ি টানার জন্য গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ সেখানে ভিড় জমিয়ে গিনেস বুকের নাম লেখান। সারা জীবনের সব পাপ ধুয়ে যায় শুধু একবার রথের রশি টানলেই। এমন বিশ্বাসেই হাজারে হাজারে মানুষ ঝাঁপিয়ে পড়ে রথের দড়িতে টান দিতে থাকেন। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে শুধু একটাই টার্গেট হয়ে দাঁড়ায়, ওই দড়িটা। এই তো গত বছরেই পুরীতে শুধু রথের দড়িতে টান দেওয়ার জন্য এত মরণপণ চেষ্টা করেছিলেন একজন, যে শেষ পর্যন্ত তিনি হুড়োহুড়িতে পা পিছলে রথের চাকার তলায় চাপা পড়ে যান। আসলে রথের দড়ির মাহাত্ম্য এমন, যায় যদি যাক প্রাণ, তবু দড়ি ধরে মারি টান। তবে এমনিতে রথ ছাড়াও দড়ির মাহাত্ম্য কিন্তু অনেক। এই যেমন ধরুন, দড়ি ধরে মারো টান। এইটুকু বললেই পরের কথাগুলো শোনার আগেই নিপীড়িত মানুষগুলোর চোয়ালগুলো কেমন যেন শক্ত হয়ে যায়। 2003 সালের 9 এপ্রিল ইরাকের বাগদাদের ফিরদৌস স্কয়ার। সেই ঐতিহাসিক দিনে সাদ্দাম হোসেনের শাসনের শেষ ঘোষণার জন্য তার মূর্তিটা যে দড়ি দিয়ে টেনে ভেঙে ফেলা হয়েছিল, সেই দড়িটা পরে অনেক টাকায় নিলামে বিক্রি হয়েছিল। সেই টান মেরে অত্যাচারী শাসককে ফেলার দড়িটা প্রতীকী হয়ে যায়। দুনিয়ায় যত স্বৈরাচারী শাসক ছিলেন, আছেন এবং থাকবেন, তাদের টান মেরে ফেলতে এই একটা দড়ি যথেষ্ট। একটা দড়ি চেয়েই তো কমাস আগে আরজি করের নিরীহ নার্সটির ধর্ষকের বিরুদ্ধে পথে নেমেছিল গোটা শহর। ধনঞ্জয় থেকে কাসব, আফজল গুরুদের মতো বিরল থেকে বিরলতম অপরাধীতে ধর থেকে মাথা আলাদা করতে ফাঁসির আগে দড়িতে ভালো করে কলা ঘি মাখিয়ে দেওয়া হয়েছিল, যাতে ওদের মৃত্যুটা একেবারে মসৃণ হয়। প্রাচীনকাল থেকেই আরো একটা দড়ি ইতিহাস বইয়ের পাতায় পাতায় লেখা আছে। গায়ের রংটা কালো হলে তাকে দাস বানানো হয়েছে। কৃষ্ণাঙ্গদের কোমরে দড়ি বেঁধে রাখা হয়েছে পশুদের মতো। সেই দড়িটা তখন ছিল দাসত্বের প্রতীক, আর এখন অন্যায় করলেই কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়ার প্রতীক। আবার টাগ অফ ওয়ার কিংবা দড়ি টানাটানি খেলার মজাটা একেবারেই আলাদা। দুটো দলে ভাগ হয়ে একটা দড়িকে নিয়ে টেনে নিয়ে চলে শক্তির প্রদর্শন। খেলাটায় যাদের শক্তি বেশি, তাদের টানেই বিপক্ষ আত্মসমর্পণ করে। বাস্তব জীবনেও ঠিক তেমনটাই হয়। যার শক্তি, যার পাওয়ার, যার ক্ষমতা যত বেশি, সেদিকেই মানুষ গা ভাসায়। দুর্বল মানুষ সব সময় দড়ির টানে
পাওয়ারে থাকা মানুষের কাছে চলে যায়। আর সেই সুযোগটা তুলতেই শাসক সবসময় বড়শির কায়দায় দড়ি ফেলে। অন্যদিকে সুন্দরীর রূপের টানে আত্মসমর্পণ করে লোভী মানুষটা, আর এর মূলে থাকে সেই দড়িটাই। দড়াদড়িতেও একটা দড়ি আছে, হ্যাঁ, ডয়ে শূন্য র দড়ি। দড়াদড়ির দড়ি টানাটানিতে হকার ছেলেটার প্রতারণার টানে ধরা দেয় গৃহবধূ। আবার কখনো কিপ্টে ক্রেতার দড়াদড়িতে পা জড়িয়ে পড়ে যায় খিদে পেটে থাকা হকার। বাধ্য হয়ে তখন ওরা লেখে দড়াদড়ি করবেন না। আর এই রয়ের বয়ে শূন্যটার আড়ালে থাকে ডয়ে শূন্য, হ্যাঁ, দড়ি। লাফান দড়িটা ভারী বদমাস। পাটা একটু এদিক ওদিক হলেই ফাঁসিয়ে দিয়ে মাটিতে ফেলে দেয়। দড়ির মাহাত্ম্য এসবের বাইরেও ছড়িয়ে ছিটিয়ে থাকে। যেমন অ্যাডভেঞ্চারের পথের রোপওয়ের দড়িটার কথা ভাবুন তো একবার। সরু ওই দড়িটার ওপর অন্ধ ভরসা করে ঝুলে থাকে কত কত প্রাণ। আবার দোলনার দড়িতে দোল খাওয়া শিশুটাও দড়ির দিকে হাঁ করে তাকিয়ে থেকে দুধ খেতে খেতে হাসে। ও জানে মায়ের নাড়িটাও একটা দড়ি। ডাক্তারবাবু ওটা কেটে আলাদা করলেও অদৃশ্যে আজীবন থেকে যায় ওই দড়িটা। ফাঁসির দড়িটা যদি মৃত্যুর দূত হয়, তাহলে রৌপয়ের দড়িটাকে অনায়াসে ভরসার ঠিকানা বলা চলে। ক্রিকেট মাঠের বাউন্ডারিটা আবার সাফল্য আর ব্যর্থতার এক স্পষ্ট বিভাজন। বলটা দড়িটার এক সুতো ওদিকে সোজা উড়ে এসে পড়লে ছক্কা, ওভার বাউন্ডারি, গ্যালারি থেকে শাবাশির উল্লাস। আর দড়িটার ঠিক আগে ফিল্ডারের হাতে বলটা জমা পড়লে আউট, হতাশা, গ্যালারিতে কটুক্তির আর্তনাদ। রোপণেও একটা রোগ থাকে, জীবনের গন্ধের রোগ, নতুন জীবন সৃষ্টির রোপণ। রথের দড়িকে নিয়ে এই জন্য বোধহয় এত বেশি মাতামাতি। দড়ি ধরে মারো টান, পাপ ধুয়ে খান খান। তাহলে আপনি কিসের দড়ি ধরে আছেন? আপনারা শুনছিলেন রথের দড়ি দামি ভারী, কলমে পার্থপ্রতিম চন্দ্র, কণ্ঠে আমি রীতা পাল চন্দ্র। ধন্যবাদ।